মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইসলাম নামক দিন নিয়ে এসেছেন, এই উম্মতের শরিয়া যে নিয়ে এসেছেন, এই শরিয়া আল্লাহর পক্ষ থেকে যেদিন এসেছে সেই দিন থেকে আর কোনো ব্যক্তির এই কথা বলার সুযোগ নেই যে আমি নিজে একজন ঈসাই মুসলিম অথবা আমি একজন খ্রিস্টান, এই কথা বলে নাজাত পাওয়ার কারো কোনো কি অধিকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, অর্থাৎ ইসলাম ছাড়া যদি অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে সেটা কবুল করা হবে না, সেটা গ্রহণ করা হবে না। এবং যে হাদিসটা আমরা আগেও শুনিয়েছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে রাসূল বলেন লাউ কানা মুসা হাইয়ান, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জীবিত থাকতো, এখন জীবিত থাকতো, মা ওয়াসিআহু ইল্লা ইয়াত্তাবানি, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ব্যতি রেখে তার কোনো উপায় থাকতো না। অর্থাৎ আজকের দিনে আপনাদের এই কুষ্টিয়া অঞ্চল কেন্দ্রিক এই ফিতনাটা রয়েছে যে খ্রিস্টান মিশনারিরা মানুষের কাছে প্রথমে এসে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভালো কথা বলে, সাথে সাথে বলে যে আপনারা আজকে থেকে ঈসাই মুসলিম হয়ে যান, মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা উপটোকন দিয়ে মানুষকে ঈসাই মুসলিমের কথা বললে একদম পূর্ণাঙ্গ খ্রিস্টানে রূপান্তরিত করে, নাউজুবিল্লাহ। এজন্য আপনারা প্রত্যেকে সতর্ক থাকবেন যে প্রথমে আপনার কাছে এসে সুন্দর কথা বলে একজন মানুষকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার জন্য যথাযথ তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুস্পষ্ট বক্তব্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে কোনো ব্যক্তি তার দিনকে অনুসরণ না করে অন্য কোনো দিন যদি কেউ মানে, অন্য কোনো দিনকে কেউ যদি অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিন্দু মাত্র কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যার ব্যাপারে মানুষ ভুল ধারণা করে আছে, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন আল্লাহর পক্ষ থেকে এসেছে, শরিয়া জীবন ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেটা যথাযথ এবং সেটা পরিপূর্ণ, কামিলাতান তাম্মা শামিলা, অর্থাৎ সব কিছুকে অন্তর্ভুক্ত করে। এমন নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন সেই দিন শুধু মসজিদের মধ্যে পরিচালিত হবে, রাষ্ট্রীয় ব্যবস্থায় অথবা হচ্ছে ইন্টারন্যাশনাল এই দিনের উপকারিতা নেই বা এই দিন যথার্থ নয়, এমন বিশ্বাস যদি কেউ করে সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেছে বলে ধর্তব্য হবে না। অর্থাৎ আপনাকে এটা বিশ্বাস করতে হবে এই দিন সালেহা বাকিয়া হাত্তা ইয়াউমুল কিয়ামা, আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন সেটা অবশিষ্ট থাকবে ফি কুল্লি জামানি ওয়া মাকান, প্রত্যেক স্থানের জন্য, প্রত্যেক কালের জন্য। সেটা চাই আধুনিকায়নের এই যুগে হোক, বিশ্বায়নের এই যুগে হোক, অথবা অত্যাধুনিক কোনো প্রযুক্তির যুগে হোক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন সেটা সমস্ত সময়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আপনি যদি মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন শুধু মসজিদের মধ্যে চলবে, আমার ব্যক্তি জীবনে, আমার ব্যবসায়িক খাতে, আমার রাষ্ট্রীয় ব্যবস্থায়, আমার বৈবাহিক বিষয়ে অথবা আমার সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দিকে আমার ভ্রুক্ষেপ করার প্রয়োজন নেই, তাহলে আপনি সন্দেহাতীতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়নের এই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই কথা বিশ্বাস করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন সেটি প্রত্যেক জমানার জন্য, প্রত্যেক স্থানের জন্য, প্রত্যেক মানুষের জন্য যথার্থ। এই দ্বীনের বাহিরে কোনো ব্যক্তি নয় এবং এই দ্বীনের ঊর্ধ্বে কোনো ব্যক্তি নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, অর্থাৎ এই দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। এবং বিদায় হজের ভাষণে আপনারা জানেন অনেকেই যে আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 100 লক্ষ সাহাবীর সামনে জিজ্ঞাসা করেছেন ওয়া আনতুম তুসআলুনা আন্নী, যে তোমরা তো আমার ব্যাপারে জিজ্ঞাসিত হবে কিয়ামতের দিন, ফামা আনতুম তাশহাদুন, তোমরা আমার ব্যাপারে কি সাক্ষ্য দিবে? তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন নাশহাদু আন্নাকা কদ বাল্লাগ, আমরা সাক্ষ্য দিব আপনি যথাযথভাবে আল্লাহর পক্ষ থেকে যে রিসালাত আপনার উপর এসেছে আপনি যথাযথভাবে পৌঁছে দিয়েছেন, ওয়া আদ্দাইতা, এবং আপনি আপনার যে উপর যে আল্লাহর পক্ষ থেকে যে আমানত ছিল আমরা সাক্ষ্য দিব আপনি সেই আমানতকে যথাযথভাবে আমাদের কাছে বাস্তবায়ন করেছেন, পৌঁছে দিয়েছেন। ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া নাসাহতা, এবং আপনি যথাযথভাবে আপনার উম্মতকে যথাযথভাবে নসিহত করেছেন। সম্মানিত উপস্থিতি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সাব্বাবা আঙ্গুল আকাশের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে উঠিয়ে বললেন আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা 3 বার বললেন, যে ইমাম মুসলিম সহিহ তার বিখ্যাত কিতাব সহিহর মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 লক্ষ সাহাবীর মাঝে দিন পৌঁছে দিয়ে এবং তাদের এই সাক্ষ্য পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন যে আল্লাহ আপনিও সাক্ষ্য থাকুন। সম্মানিত উপস্থিতি, আমাদেরও প্রত্যেকের এই সাক্ষ্য দেয়া আবশ্যক
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন পেয়েছেন তিনি যথাযথভাবে সেই দিন আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন। তিনি তার আমানত বিন্দু মাত্র খেয়ানত করেননি, যথাযথভাবে আল্লাহর পক্ষ থেকে তার উপর যে আমানত ছিল, দায়িত্ব ছিল, যথাযথভাবে তিনি বাস্তবায়ন করেছেন।